বন্ধ ঘরে জ্ঞান ফিরে পেল আসল আয়ুষ্মান, কিন্তু দরজা বাইরে থেকে লক। হঠাৎই আলিয়া ইঞ্জেকশন নিয়ে ঢুকতেই সে আঘাত করে অজ্ঞান করে দেয় আলিয়াকে। এরপর রুম থেকে বেরিয়ে এসে বলে, আমাকে সর্বপ্রথম গহনার কাছে গিয়ে সবকিছু বলতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ে নকল আয়ুষ্মানের দিকে। সে দেখতে হুবহুব তার মতোই দেখতে, যে তার জায়গা নিয়ে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এইদিকে গহনাও ধীরে ধীরে এগিয়ে আসছিল আসল আয়ুষ্মানের দিকে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিকের 182তম পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। এই পর্বের শুরুতে আমরা দেখতে পারবো গহনা মাতাল নকল আয়ুষ্মানকে ধরে তার রুমে নিয়ে যায়। গহনা যখন তাকে আদর করে উঠাতে যায়, তখন নকল আয়ুষ্মান রেগে গিয়ে বলে, ছাড়ো আমাকে, আর তুমি আমাকে স্পর্শ করবে না। গহনা সাজানো রুম দেখিয়ে বলে এটা তার জন্যই সুন্দর করে সাজিয়েছে, কিন্তু নকল আয়ুষ্মান আরো রেগে গিয়ে সবকিছু ভেঙে ফেলে দেয় এবং শেষে বিছানায় অজ্ঞান হয়ে শুয়ে পড়ে। গহনা কষ্ট নিয়ে তার শরীরে চাদর জড়িয়ে দেয়। এরপর গহনা একা একা বসে ডাক্তারবাবুর ছবি দেখে কাঁদতে থাকে। সে ভাবে, ডাক্তারবাবু, কেন আপনি এতটা বদলে গেলেন? কেন আমার সাথে খারাপ ব্যবহার করছেন? আপনি কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন? এবং ভোলানাথের কাছে প্রার্থনা করে, হে ভোলানাথ, আমাকে যে ডাক্তারবাবু ভালোবাসতেন সেই ডাক্তারবাবুকেই আমি চাই। ঠিক তখনই গহনার হাত থেকে ছবিটি উড়ে গিয়ে পড়ে সেই রুমের সামনে, যেখানে আলিয়া আসল আয়ুষ্মানকে আটকে রেখেছিল। গহনা ছবিটির পিছু নিতে নিতে সেই রুমের সামনে যায়। অন্যদিকে আসল আয়ুষ্মানের ধীরে ধীরে জ্ঞান ফিরে আসলে সে ক্ষীণকণ্ঠে গহনা বলে ডাক দেয়। গহনা সেই ডাক শুনে দরজার সামনে থেমে যায়। ডাক্তারবাবুকে তো আমি এক্ষুনি রুমে রেখে এলাম, তাহলে এই ডাকটা কোথা থেকে এলো? কিন্তু দুর্বলতার কারণে আসল আয়ুষ্মান আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। অপরদিকে দেখা যায় আলিয়া কালো পোশাক পরে ইঞ্জেকশন নিয়ে ঢুকছে আসল আয়ুষ্মানকে আবার অজ্ঞান করতে, কিন্তু রুমে ঢুকতেই আসল আয়ুষ্মান তাকে দেখে আঘাত করে অজ্ঞান করে দেয় এবং সেখান থেকে বেরিয়ে এসে বলে, আমাকে গহনার কাছে গিয়ে সবকিছু বলতে হবে। এইদিকে রাইসিং পরিবারের সবাই ঈশানের বিয়ে নিয়ে আলোচনা করছে, আর উপরে দাঁড়িয়ে থাকা আসল আয়ুষ্মান নিচে বসে থাকা নকল আয়ুষ্মানকে দেখে বলে, এই ছেলেটা তো হুবহুব আমার মতোই দেখতে, আমার জায়গায় নিয়ে আমার বাড়িতেই বসে আছে, ওকে আজকে আমি মেরেই ফেলবো। এই বলে সে নকল আয়ুষ্মানের দিকে এগিয়ে যেতে লাগলো। অন্যদিকে আমরা দেখতে পাই ঠিক তখনই গহনাও আসল আয়ুষ্মানের দিকে এগিয়ে আসছিল। তাহলে বন্ধুরা, এবার কি গহনা আসল আয়ুষ্মানের সাথে দেখা করতে পারবে? আলিয়ার সত্যিটা কি সবার সামনে আসবে? আপনার মতামত কমেন্টে জানাবেন। আর পরবর্তী এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।